কি রাখলাম দেখো, আজকের লেকচারের স্টার্টিংটা হলো গিয়া তোমার নন রেডক্স রিয়াকশন, মানে যেগুলো অ্যাবসোলিউট নন রেডক্স। তো দ্যাট টাইপ অফ রিয়াকশন গুলো কি কি? তার ওয়ানটা হচ্ছে, ফার্স্টটা হলো নিউট্রালাইজেশন রিয়াকশন। তো আমরা অনেক বেশি ডিসকাস করে ফেলছি এই ব্যাপারটা নিয়ে। তো সেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন, মানে আমরা বাই দিস টাইম জেনে গেছি নিউট্রালাইজেশন রিয়াকশন কি, বাই দিস টাইম জেনে গেছি যে নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে নন রেডক্স রিয়াকশন, বিকজ নিউট্রালাইজেশন রিয়াকশনে ইলেকট্রন ট্রান্সফার হয় না, নিউট্রালাইজেশন রিয়াকশনে কি হয় না, ইলেকট্রন ট্রান্সফার হয় না। সো দ্যাট নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে নন রেডক্স টাইপ রিয়াকশন। ফর এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অ্যাকোয়াস সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন মিক্স করলে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন এন্ড H2O লিকুইড প্রডিউস হয়। তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে ইলেকট্রন ট্রান্সফার হয় না, এটাই হচ্ছে তোমার মেইন রিজন বা দ্য মেইন রিজন বা এইটাই রিজন যে কেন এটা নন রেডক্স, কেন এটা নন রেডক্স। আর এটা দেখানো যে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার এখানে হচ্ছে গিয়া +1, ওইদিকেও হাইড্রোজেন, মানে এখানে হাইড্রোজেন আছে হচ্ছে গিয়া +2, দুইটা হাইড্রোজেন +2, একটা অক্সিজেন -2, একটা ক্লোরিন -1, একটা সোডিয়াম +1। এদিকে ওএইচ এর মধ্যে হাইড্রোজেন +1, অক্সিজেন -2, সোডিয়াম +1, ক্লোরিন -1। তাহলে যে অ্যাটমের হেডে যে চার্জ ছিল সেই অ্যাটমের অক্সিডেশন নাম্বার অফ মানে নো অ্যাটম হ্যাড চেঞ্জ, কোন অ্যাটমেরই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না। সো দ্যাট ইউ ক্যান ইজিলি সে যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নন রেডক্স রিঅ্যাকশন, অ্যাজ দেয়ার ইজ নো ইলেকট্রন ট্রান্সফার্ড ওভার হিয়ার, কোনো ইলেকট্রন এখানে কি হয় নাই, ট্রান্সফার হয় নাই। তো এটা যত নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আছে লাইক দিস, সবগুলোই হচ্ছে নন রেডক্স টাইপ অফ রিঅ্যাকশন। তো এটা নন রেডক্স রিঅ্যাকশন। নাম্বার 2 হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশনের কথা মেনশন করা আছে না, প্রিসিপিটেশন রিঅ্যাকশন হিসেবে প্রিসিপিটেশন রিঅ্যাকশন বেশ ইম্পর্টেন্ট। অ্যাজ কেমিক্যাল রিঅ্যাকশন প্রিসিপিটেশন রিঅ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। তো প্রিসিপিটেশন রিঅ্যাকশনের এক্সাম্পল, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইডের সলিউশন এর সাথে সিলভার নাইট্রেট সলিউশন ইউ হ্যাভ অ্যাডেড, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট আর মিক্সড, দেন কি প্রডিউস হবে, সিলভার ক্লোরাইডের সলিড এন্ড সোডিয়াম নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশন। রিমেম্বার যে রাইট সাইডে যদি কোনো সলিড সাবস্টেন্স থাকে তাহলে ওইটাই প্রিসিপিটেট। আফটার রিঅ্যাকশন যদি কোনো সাবস্টেন্স রেসিডিউ হয়, আফটার রিঅ্যাকশন কোনো সাবস্টেন্স যদি সলিড হয়, ওইটাই রেসিডিউ, ওইটাই হচ্ছে সেডিমেন্ট, ওইটাই হচ্ছে প্রিসিপিটেট। তো সিলভার ক্লোরাইড ইজ ফর্ম প্রিসিপিটেট, তাহলে সিলভার ক্লোরাইড প্রিসিপিটেট ফর্ম করছে। যে রিঅ্যাকশনে প্রিসিপিটেট ফর্ম করে দ্যাট টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটা মেনশন করার পরে এটা যদি তোমাকে দিয়ে বলে যে এটা হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস, হোয়াট টাইপস অফ রিঅ্যাকশন ইজ দিস, এটা কি ধরনের রিঅ্যাকশন, তাহলে ফার্স্ট অবজারভেশন যেটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন, ফার্স্ট অবজারভেশন যেটা হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশন, হোয়াই ইট ইজ প্রিসিপিটেশন মেনশন করলা। সেকেন্ড হচ্ছে এটা ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আই হ্যাভ সেড দিস আর্লিয়ার, আমি বলেছি যে এই টাইপ রিঅ্যাকশন হচ্ছে ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তাহলে এটা ডাবল ডিকম্পোজিশন প্রিসিপিটেশন, আর এটা ডাবল ডিকম্পোজিশন এন্ড হচ্ছে নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশন ডাবল ডিকম্পোজিশন, প্রিসিপিটেশন ডাবল ডিকম্পোজিশন। তো টাইপস অফ রিঅ্যাকশন মেনশন করলে তোমরা নন রেডক্সের এই টাইপটা মেনশন করবা। আচ্ছা, তোমরা একটু জেনে নিও যে নন রেডক্স প্রিসিপিটেশনকে আমরা অলদো বলতেছি যে এটা নন রেডক্স টাইপ রিঅ্যাকশন, মানে প্রিসিপিটেশন রিঅ্যাকশন মোস্ট অফ দাই হচ্ছে নন রেডক্স রিঅ্যাকশন। কিন্তু একটা প্রিসিপিটেশন আমি জানি না তোমাদের বইয়ে আছে কিনা, বাট নলেজটা থাকতে হয়, সেটা হচ্ছে যে একটা মানে প্রিসিপিটেশন রিঅ্যাকশন আছে যেটা রেডক্স, প্রিসিপিটেশন রিঅ্যাকশন বাট এটা রেডক্স রিঅ্যাকশন, মানে এটা খুবই রেয়ার এক্সাম্পল যে প্রিসিপিটেশন একটা রিঅ্যাকশন যেটা কিনা রেডক্স রিঅ্যাকশন। তো এইরকম একটা রিঅ্যাকশনের এক্সাম্পল আছে তোমাদের, সেটা হচ্ছে যে রিমেম্বার RCHO, এই ফর্মুলাটা RCHO, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। RCHO এটা একটা অর্গানিক কম্পাউন্ড, এন্ড অর্গানিক কম্পাউন্ড এন্ড এই অর্গানিকের কতগুলো গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে গিয়া, এই গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড, অর্গানিকের কম্পাউন্ডের গ্রুপ আছে কত, তার মধ্যে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। ওকে, সো এটা অ্যালডিহাইড গ্রুপের কম্পাউন্ড। অ্যালডিহাইড গ্রুপের কম্পাউন্ডের সাথে তোমরা একটু দেখে নাও
এই যে ডাইয়ামিন সিলভার, ডাইয়ামিন সিলভার ক্যাটায়ন, ডাইয়ামিন সিলভার ক্যাটায়ন, ডাইয়ামিন সিলভার ক্যাটায়ন একটু খুব এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ কি অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট বলবো আমরা, হ্যাঁ এটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট। তাহলে যদি এমসিকিউ দেখো যে হুইচ অফ দ্য ফলোইং টলেন্স রিয়েজেন্ট, তাহলে এটাকে মিন করছে, এটাকে বলে টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট। হ্যাঁ, তাহলে অ্যালডিহাইডের সাথে টলেন্স রিয়েজেন্টের রিয়াকশন হয়, রিয়াকশন থেকে তোমরা দেখো আর সি ডাবলও মাইনাস প্রডিউস হয়, আর সি ডাবলও মাইনাস, আর সি ডাবলও মাইনাস হচ্ছে এটা হলো অ্যালডিহাইড গ্রুপ আর এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, এটা অ্যালডিহাইড গ্রুপ আর এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। ওকে, এটা কার্বক্সিল গ্রুপ, অবশ্যই এটা কমপ্লিট করে দিতে পারি আমরা, অসুবিধা নাই। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সল্ট হবে, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট হবে, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট হবে। তোমরা যখন চ্যাপ্টার 11 করবা ক্লাস 10-এ, যে যখন চ্যাপ্টার 11 করবা তখন এইটা ইজি মনে হবে তখন। তাহলে অ্যালডিহাইড গ্রুপের কম্পাউন্ডের সাথে টলেন্স রিয়েজেন্টের রিয়াকশনে কার্বক্সিল গ্রুপের অ্যামোনিয়াম সল্ট প্রডিউস হচ্ছে। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে তার সাথে কি হবে, সিলভার প্রিসিপিটেট হবে, এর সাথে কি হবে, সিলভার প্রিসিপিটেট হবে, সিলভার, সিলভার প্রিসিপিটেট হবে। এই যে সিলভার প্রিসিপিটেট হইলো, দেখছো এই যে সিলভার প্রিসিপিটেট হলো, তোমাদেরকে আমি কত ইম্পর্টেন্ট একটা কথা বলে দিছি, তোমরা এটা এখনো ফিলই করতে পারছো কিনা আমি জানি না, যে আমি বলছি এলিমেন্ট রিয়াকশনে হলো এলিমেন্ট থাকলে রিয়াকশন রেডক্স হয়, এলিমেন্ট থাকলে রিয়াকশন রেডক্স হয়, এলিমেন্ট থাকলে রিয়াকশন রেডক্স হয়। তাহলে চিন্তা করো যে এখানে সিলভার এলিমেন্ট ফর্ম করছে, তার মানে এটা রেডক্স রিয়াকশন। তাহলে অ্যালডিহাইড শ্রেণী গ্রুপের সাথে টলেন্স রিয়েজেন্ট রিয়াকশন করলে কার্বক্সিল গ্রুপ অ্যামোনিয়াম সল্ট হয়, বাট যেটা হয় সেটা হচ্ছে সিলভার প্রিসিপিটেট হয়। এন্ড সিলভার যখন প্রডিউস হয় না প্রোডাক্টে, তখন সেটা প্রিসিপিটেশন হয়, সিলভার প্রিসিপিটেট হয়, সিলভার প্রিসিপিটেট হয়। তো এটাও প্রিসিপিটেশন, বাট এটা রেডক্স। কেন রেডক্স? বিকজ ওই যে এলিমেন্ট সিলভার, সিলভার এলিমেন্ট, এটা তো সিলভার এলিমেন্ট, এই সিলভার যেটা ছিল এটা সিলভার ক্যাটায়ন ছিল, আর ওটা এখন সিলভার এলিমেন্ট হয়ে গেছে। তাহলে রিমেম্বার যে এটা প্রিসিপিটেশন বাট রেডক্স, এটা প্রিসিপিটেশন বাট রেডক্স। তো এই কারণে এটা ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। হ্যাঁ, এন্ড আমরা বোর্ডে কোশ্চেন এসে দেখেছি অ্যালডিহাইড থাকবে, অ্যালডিহাইড থাকবে সেমে, সেম অ্যালডিহাইড থাকার পরে তখন বলবে যে এই অ্যালডিহাইডের সাথে টলেন্স রিয়েজেন্টের রিয়াকশন করে কিনা, টলেন্স রিয়েজেন্টের সাথে এটা রিয়াকশন করে কিনা। তুমি বলো হ্যাঁ, ইয়েস ইট ডাজ রিয়াকশন উইথ টলেন্স রিয়েজেন্ট, এন্ড কি রিয়াকশন তাহলে দেখাইতে হবে, এটা সেই রিয়াকশন। তো রিমেম্বার এটা ইম্পর্টেন্ট রিয়াকশন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, বুঝছো? তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি ক্লাসে যা যা করিয়ে যাচ্ছি সব হচ্ছে গিয়া একেবারে এক্সাম ওরিয়েন্টেড। তাহলে নন রেডক্সের মেনশন করলাম নিউট্রালাইজেশন নন রেডক্স রিয়াকশন, প্রিসিপিটেশন নন রেডক্স রিয়াকশন। বাট একটা রিয়াকশন যেটা স্পেশালি মনে রাখবা সেটা হচ্ছে যে এই রিয়াকশনটা যেটা অ্যালডিহাইডের সাথে টলেন্স রিয়েজেন্টের রিয়াকশন, যেটা একটা রেডক্স রিয়াকশন, অলদো এটা প্রিসিপিটেশন। ওকে, এরপরে তোমাদের মানে অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক বলা আছে যে স্পেশাল টাইপস অফ রিয়াকশন আছে, স্পেশাল টাইপস অফ রিয়াকশনের কথা বলা আছে, স্পেশাল টাইপ অফ রিয়াকশন। তো এখানে স্পেশাল টাইপ নন স্পেশাল, স্পেশাল না, এসব কোনো বড় কথা না, কথা হচ্ছে যে এভরি সিঙ্গেল রিয়াকশন ইউ হ্যাভ টু নো, এভরি সিঙ্গেল রিয়াকশনের ক্যাটাগরি, এভরি সিঙ্গেল রিয়াকশনের টাইপ তোমার জানতে হবে, ঠিক না? সবই স্পেশাল। তো স্পেশাল টাইপের রিয়াকশনের মধ্যে এখানে অনেক রিয়াকশনই হয়তো ওয়ান্স বলা হয়ে গেছে, আবার এখন হয়তো বলা হচ্ছে। তার একটা হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস রিয়াকশন, হাইড্রোলাইসিস রিয়াকশন, ইউ নো ইট ওয়েল, যে হাইড্রোলাইসিস রিয়াকশন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ইউ নো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে সলিড আর H2O লিকুইড রিয়াকশন করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সলিড and হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন প্রডিউস হবে। রিমেম্বার দিস রিয়াকশন,
অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, প্রোডাক্ট হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা ব্যালেন্স করলে আমার কি করতে হয় দেখো, ব্যালেন্স করলে এখানে একটা 3 দেওয়া লাগবে, দিস ইজ ওয়াই এখানে আমাকে একটা 6 দেওয়া লাগবে, না এখানে একটা 3 দিলেই হবে। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার ইকুয়াল টু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। This type reaction hydrolysis reaction. This type reaction hydrolysis reaction. Take another example. Silicon tetrachloride. Silicon tetrachloride এর সাথেও সেম যদি ওয়াটারের সাথে রিঅ্যাকশন হয়, silicon tetrachloride plus water, this is also hydrolysis. তাতে করে কি হবে, silicon tetrahydroxide plus hydrochloric acid plus hydrochloric acid. So these two are very important reactions as hydrolysis. In the form of hydrolysis, these two are very important. In the form of hydrolysis, these two are very important. These two are very important. Remember. তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হাইড্রোলাইসিস হচ্ছে, সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হচ্ছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টা ক্লোরিন, 3টা ওয়েট, মানে তোমার হচ্ছে যে 3 মোল ওয়াটার, 4 ক্লোরিন 4 মোল ওয়াটার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সিলিকন টেট্রাক্লোরাইড সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওদিকে 4 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। হিসাব শেষ, হিসাব ইজি। 4 হাইড্রোজেন আর 4 ওয়েট, 3 হাইড্রোজেন 3 ওয়েট, দেখছো? তাহলে দিস টাইপ রিঅ্যাকশন হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। তারপরে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনে কম্পালসারি কি থাকতে হবে, ওয়াটার। হাইড্রোলাইসিস রিঅ্যাকশনে কম্পালসারি কি থাকবে, ওয়াটার থাকবে। কম্পালসারি কি থাকবে, ওয়াটার থাকবে। তো হাইড্রোলাইসিস রিঅ্যাকশনে কম্পালসারি কি থাকবে, ওয়াটার, ওয়াটার থাকবে। তাহলে ওয়াটার। তো তোমাদেরকে এই দুইটা এক্সাম্পল দিয়েছি, এমন এক্সাম্পল যার ফার্স্ট কম্পাউন্ডটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, যার হাইড্রোলাইসিস হয়, আর পরেরটা কোভালেন্ট কম্পাউন্ড, এরও হাইড্রোলাইসিস হয়। তাহলে ফলো করছো যে আয়নিক কম্পাউন্ডেরও হাইড্রোলাইসিস হয়, কোভালেন্ট কম্পাউন্ডেরও হাইড্রোলাইসিস হতে পারে। আয়নিক কম্পাউন্ডেরও হাইড্রোলাইসিস হয়, কোভালেন্ট কম্পাউন্ডেরও হাইড্রোলাইসিস হয়। তো দিস টাইপ রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। হাইড্রোলাইসিস রিঅ্যাকশন মানে হচ্ছে কি হবে, যেটা হচ্ছে H2O is splitted, H2O is splitted, অর্থাৎ H2O কি করছে, স্প্লিট করছে। H2O যদি স্প্লিট করে তাহলে হাইড্রোলাইসিস। H2O যদি স্প্লিট করে মানে কি, ব্রেক করে। H2O যদি ব্রেক করে রিঅ্যাকশনে, তাহলে সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। রিমেম্বার, তাহলে এই রিঅ্যাকশন হাইড্রোলাইসিস কেন, বিকজ in this reaction water is splitted into hydrogen ion and hydroxyl ion. Water splitting কি, water splitting হইতেছে H plus ion and OH minus ion। অর্থাৎ ওয়াটার যদি H আর OH এ স্প্লিট করে, H আর OH এ ডিভাইড হয়ে যায়, and ডিভাইড হয়ে যদি কম্পাউন্ড ফর্ম করে, নতুন কম্পাউন্ড ফর্ম করে, তাহলে এটা হচ্ছে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। দিস টাইপ রিঅ্যাকশন হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। রিমেম্বার, তো ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, না? খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। আরেকটা কি জানো তোমরা, হাইড্রেশন। একটা রিঅ্যাকশন হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, কপার সালফেট প্লাস 5 মলিকুল ওয়াটার প্রডিউস হবে কপার সালফেট ডট 5 মলিকুল ওয়াটার। কপার সালফেট প্লাস 5 মোল ওয়াটার, প্রোডাক্ট সাইডেও কপার সালফেট প্লাস ইনটু 5 মোল ওয়াটার। কপার সালফেট 5 মোল ওয়াটার, কপার সালফেট 5 মোল ওয়াটার। এটাকে তোমরা কি জানো, যেটাকে বলে ক্রিস্টাল ল্যাটিস। জেনে থাকবা যে এটাকে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস। দিস ইজ নোন অ্যাজ ক্রিস্টাল ল্যাটিস, দিস ইজ নোন অ্যাজ ক্রিস্টাল ল্যাটিস। কপার সালফেট 5 মলিকুল ওয়াটার, তাহলে কপার সালফেট 5 মোল ওয়াটার মিলে কি হয়, ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করে। এটাও একটা রিঅ্যাকশন, এটাও একটা রিঅ্যাকশন, কারণ কপার সালফেট 5 মোল ওয়াটার 5 মোল ওয়াটার, বাট যখন এটা কপার সালফেট 5 মোল ওয়াটার টুগেদার, তখন কিন্তু একটা নতুন কম্পাউন্ড, এটা কিন্তু তখন নিউ কম্পাউন্ড। শুধু কপার সালফেট জানো কালারলেস, আর এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। আর এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তাহলে অনলি কপার সালফেট যেটা ড্রাই, শুধু কপার সালফেট, ওটা কালারলেস। যেটা হচ্ছে কি তোমার ব্লু ভিট্রিয়ল, ওটা হচ্ছে কালারফুল। তার মানে ওই 5 মোল ওয়াটার যখন অ্যাড হয়েছে, দেন এটা কালারফুল। এখন তুমি যদি এই কপার সালফেটকে আবার ডিহাইড্রেট করো, মানে -5 মোল ওয়াটার করে দাও, তাহলে ব্লু ভিট্রিয়ল এগেইন কি হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে।
So this is your knowledge. কথা বুঝতে পারছো? এগুলো জানার মধ্য দিয়েই তোমাকে আগাতে হবে। তাহলে এই টাইপ রিঅ্যাকশন হাইড্রেশন রিঅ্যাকশন, যেখানে ওয়াটার অ্যাড হয় কিন্তু স্প্লিট করে না। ওয়াটার অ্যাড হয় বাট কি হয় না, স্প্লিট করে না। ওয়াটার ইজ অ্যাডেড বাট নট স্প্লিটেড, কিন্তু কি হয় না, স্প্লিটিং হয় না। ওয়াটার অ্যাড হয় বাট স্প্লিটিং হয় না, ওয়াটার অ্যাড হয় বাট স্প্লিটিং হয় না। তো দিস টাইপ রিঅ্যাকশন হাইড্রেশন রিঅ্যাকশন। তাহলে যেটাতে ওয়াটার অ্যাড হয় এন্ড ওয়াটার স্প্লিট হয় সেটা হচ্ছে হাইড্রোলাইসিস, আর যেটাতে ওয়াটার অ্যাড হয় বাট স্প্লিটিং হয় না এটা হচ্ছে হাইড্রেশন। I know you should understand যে what is hydrolysis and hydration and what is the difference between hydrolysis and hydration. Special type reaction, but a comparison টা very important. Hydrolysis নাকি hydration, hydrolysis না hydration, very important, very very important. And most repeating question is this, most repeating question is this, you know, fantastic question এটা। So এটা আসবে। তাহলে precipitation, hydrolysis, hydration, দেন হচ্ছে isomerization, isomerization reaction. So there is another type of reaction যেটা হচ্ছে isomerization reaction. There is another type of reaction which is isomerization reaction. So very important reaction is this isomerization reaction. For example, ammonium cyanate, you know, ammonium cyanate, যেটা হিট দিলে কিসে কনভার্ট হয়, ইউরিয়া, ওটা হচ্ছে ইউরিয়া, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট। তার মানে এই অ্যামোনিয়াম সায়ানেটে যে এলিমেন্ট আছে এবং যত নাম্বার এলিমেন্ট আছে, ইউরিয়াতেও ঠিক সেই এলিমেন্ট এন্ড তত নাম্বারের এলিমেন্টই আছে। তো দিস টাইপ রিঅ্যাকশন আইসোমারাইজেশন রিঅ্যাকশন, দিস টাইপ রিঅ্যাকশন ইউ নো আইসোমারাইজেশন রিঅ্যাকশন। আইসোমারাইজেশন রিঅ্যাকশন, এই দুইটা মলিকিউল হচ্ছে আইসোমার, এই দুইটা মলিকিউল হচ্ছে আইসোমার। আইসোমার কারা, যাদের মলিকুলার ফর্মুলা সেম, দ্যাট মিনস যাদের মধ্যে সেম নাম্বার এলিমেন্ট থাকে, সেম এলিমেন্ট সেম নাম্বার এলিমেন্ট, সেম এলিমেন্ট সেম নাম্বার এলিমেন্ট যদি ডিফারেন্ট কম্পাউন্ডে থাকে তাহলে তারা আইসোমার। আর আইসোমার প্রডিউস হয় যে রিঅ্যাকশনে, সেই রিঅ্যাকশন হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন। যে রিঅ্যাকশনে আইসোমার প্রডিউস হয় সেই রিঅ্যাকশন আইসোমারাইজেশন রিঅ্যাকশন। So this reaction is isomerization reaction, this reaction isomerization reaction. And number 4 হলো polymerization. So there is another type of reaction যেটা হচ্ছে polymerization reaction. So polymerization reaction কেন বলে, because polymer produce হবে। isomerization কেন বলতো, because isomer produce হয়। polymerization কেন হবে, because এখানে polymer produce হয়। polymer produce হয়, that type of reaction হচ্ছে polymerization. polymer মানে কি, পলিমার হচ্ছে অনেকগুলো ইউনিট মলিকিউল, অনেকগুলো এনরমাস নাম্বার অফ তোমার হলো গিয়া ইউনিট মলিকিউল, দ্যাট মিনস মনোমার যাদেরকে বলে, দ্যাট মিনস সিঙ্গেল মলিকিউল যখন একটা বিগ মলিকিউল প্রডিউস করে দেন এটাকে বলা হয় পলিমার। এন্ড পলিমার প্রডিউস হয় যে রিঅ্যাকশন, ওটাকে বলা হয় পলিমারাইজেশন। পলিমারাইজেশন, পলিমার প্রডিউস হয় দাস এটা পলিমারাইজেশন, পলিমার প্রডিউস হয় দাস এটা পলিমারাইজেশন। ফর এক্সাম্পল, এখন এইগুলো খুব একটু মনে হবে যে একটু তোমার হচ্ছে গিয়া কি বলা হয়, মানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট এগুলো চ্যাপ্টার ইয়েতে যায় খুব বেশি ফোকাস আছে চ্যাপ্টার 11 এতে। এটা একটা মলিকিউল যার নাম হচ্ছে ইথিন, এটা একটা মলিকিউল যেটার নাম হচ্ছে ইথিন। ইথিন, এই ইথিনের এন নাম্বার মলিকিউল, এন নাম্বার কয়টা, এন মানে অনেক, লেফটে এন দিছি মানে 1 2 3 4 5 6 মানে কি অনেক হতে পারে। তো এইরকম একটা মলিকিউল হাই টেম্পারেচারে, কন্ডিশন কি,
হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার। হাই টেম্পারেচার হাই প্রেশারে কি করে একটু ফলো করো। CH2 CH2 এটা প্রডিউস করে, একটু ফলো করো। সেটা হলো এখানে এইটা ইকুয়াল সাইন না, এটা ডাবল বন্ড। নট ইট ইজ ইকুয়াল সাইন, এটা হচ্ছে ডাবল বন্ড। এটা এই কম্পাউন্ডের মধ্যে দেয়ার ইজ ডাবল বন্ড। ওকে, সো ডাবল বন্ড হয়ে গেছে সিঙ্গেল বন্ড, তার মানে দুইটার মধ্যে একটা বন্ড ব্রেক করছে, একটা বন্ড ব্রেক করছে। সো যেটা ব্রেক করছে সেইটা এর হাত থেকে এর একটা হাত ছুটে গেছে, ওর একটা হাত ছুটে গেছে। তো তখন কি হবে, এরকম অনেকগুলো একটার সাথে অ্যাড হবে। এই যে এইটা একটা, আবার এটা একটা, এটা একটা, এরকম আছে না? তখন কি হবে, এর হাত ধরবে, ওরা ধরবে, ও পাশেরটাকে ধরবে, তার পাশেরটাকে ধরবে, এইভাবে একটা বিগ চেইন তৈরি করবে। কিন্তু কি দিয়ে করছে, এটা দিয়েই তো করছে। তো এরকম অনেকগুলো মিলে একটা বিগ চেইন, বিগ মলিকিউল প্রডিউস করছে। এই বিগ মলিকিউলটা হচ্ছে পলিমার, আর যেটার নাম হচ্ছে পলিথিন। এটা হচ্ছে পলিথিন, বিকজ ইথিনের পলিমার, তাই পলিথিন। পলিথিন, তো এটা পলিথিন। I I think you could understand. তাহলে isomerization reaction, what type reaction? Polymerization reaction, what type of reaction? ওকে, তো সবই তো জানা না, মনে করো তুমি জানো, ঠিক আছে, তারপরে এক্সামে কি অবস্থা হয়তো দেখোই, ঠিক না? তো এই জন্য রিভিশন চলতেই থাকবে, রিভিশন চলতেই থাকবে। মনে করো এসএসসি এক্সাম পৌঁছানোর একটা প্রেডিকশন আসছে, তাতে কি তোমাকে কি করতে হবে, যত টাইম বাড়বে তুমি তুমি মনে করবে যে তোমার ডিউটি বেড়ে গেছে, আর রিভিশন তোমার টুয়াইসের জায়গায় সাইজ দিতে হবে তখন। তাহলে বাই দিস টাইম আমরা আজকে শুরু করলাম কি দিয়ে, নন রেডক্স রিঅ্যাকশন, নন রেডক্স নিউট্রালাইজেশন, নন রেডক্স প্রিসিপিটেশন। অ্যাট দ্য সেম টাইম বলছি যে প্রিসিপিটেশনের আরেকটা টাইপ আছে যেটা রেডক্স কিন্তু প্রিসিপিটেশন। দেন আমরা আসলাম স্পেশাল টাইপ রিঅ্যাকশন, হাইড্রোলাইসিস এন্ড হাইড্রেশন। সেই আন্ডারস্ট্যান্ডিং এর পরে আসলাম হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন এন্ড পলিমারাইজেশন রিঅ্যাকশন। চিন্তা করো যে এটা তোমার জন্য তোমার একটা রিভিশন ক্লাস, অর্থাৎ তুমিই পড়তে বসছো, তুমি রিভিশন দিচ্ছ। তো এই হচ্ছে তোমার টোটাল টাইপস অফ রিঅ্যাকশনের যে ডেসক্রিপশনটা, ঠিক আছে? আচ্ছা, এখন যে টপিকটা বাকি যেটুকু সময় আছে আমাদের, সেটুকু নিয়ে আমরা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করবো। লাসাটিলিয়ে প্রিন্সিপাল, তাহলে লাসাটিলিয়ে প্রিন্সিপালটা এখন আমরা শেয়ার করব। লাসাটিলিয়ে প্রিন্সিপাল ভেরি ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে লাসাটিলিয়ে প্রিন্সিপাল। লাসাটিলিয়ে প্রিন্সিপালটা কি, অনেকভাবেই বলা যায়, তার মধ্যে এরকম বলে বলা যায়, ইফ ওয়ান অফ দা কন্ট্রোলিং ফ্যাক্টর if one of the controlling factor if one of the controlling factor of chemical equilibrium if one of the controlling factor of chemical equilibrium is changed, then the point of equilibrium is shifted. If one of the controlling factor of chemical equilibrium is changed, then the point of equilibrium is shifted. অর্থাৎ ইকুইলিব্রিয়াম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি হবে, শিফট হবে, মুভ করবে। is shifted such a way that
the effect of change be neutralized. এটা হচ্ছে লার্সাটিলের প্রিন্সিপাল। তো লার্সাটিলের প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে if one of the controlling factor of chemical reaction is changed, then the point of equilibrium is shifted such a way that the effect of change be neutralized. এটা understanding is very important. Understanding of this principle is very important. ওকে, সো একটু ফলো করি আমরা ব্যাপারটা। মনে করো যে কোনো একটা রিয়াকশন যেটা রিভার্সিবল, সাপোজ PCl52 PCl3 প্লাস Cl2, এই একটা রিয়াকশন যেটা ইকুইলিব্রিয়ামে, এটা একটা রিভার্সিবল রিয়াকশন। ফার্স্ট অফ অল দিস ইজ আ রিভার্সিবল রিয়াকশন। এটা একটা রিভার্সিবল রিয়াকশন। তো রিভার্সিবল রিয়াকশন মানে কি? তার মানে আমরা যদি বিগিনিং থেকে দেখি, তাহলে এটার একটা সময় রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ওয়াজ মোর আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ওয়াজ লেস। ফর দ্য টাইম বিং ফরওয়ার্ড রিয়াকশনের রেট ইনক্রিজ হয়েছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। ফরওয়ার্ড ডিক্রিজ হয়েছে আর ব্যাকওয়ার্ডটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তার মানে ফর দ্য টাইম বিং রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ডিক্রিজেস, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনক্রিজেস। তাহলে একটা সময় দুইটা রেট কি হবে? ইকুয়াল। ওয়ান্স রেটটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তার মানে তখনই আমরা ওটাকে বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দ্যাট টাইম এই মোমেন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা যে পয়েন্টের কথা বলছি সেটা কোন পয়েন্ট? দিস ইজ দ্য পয়েন্ট যেখানে দুইটা রেট ইকুয়াল হয়েছে, যেখান থেকে দুইটা রেট কি হয়েছে? ইকুয়াল হয়েছে, সেটাই হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে কোন একটা রিভার্সিবল রিয়াকশন লাইক দিস, যেটার ফরওয়ার্ড রিয়াকশনের রেট ফর দ্য টাইম বিং ডিক্রিজ হতে থাকে, ফরওয়ার্ডটা ডিক্রিজ হয়, ব্যাকওয়ার্ডটা ইনক্রিজ হয়, একটা সময় দুইটা রেট ইকুয়াল হয়ে যায়। যখন ইকুয়াল হয় তখন ওই পয়েন্টটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এন্ড দুই দিকের রেট যখন ইকুয়াল হয়, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়ামে আসে। তুমি যদি ওই ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় টেম্পারেচার, প্রেসার আর কনসেন্ট্রেশন কিছু চেঞ্জ না করো, তাহলে ওই ইকুইলিব্রিয়ামটা কখনোই কি হবে না? ফিনিশ, মানে ওই ইকুইলিব্রিয়ামেই থাকবে, রিঅ্যাকশনটা কোন অবস্থায় থাকবে? ইকুইলিব্রিয়ামে। কারণ কি? কারণটা হচ্ছে যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইকুয়াল হওয়ার মানে হলো যতটা রিয়াকশন প্রোডাক্টে যাবে ততটা প্রোডাক্ট আবার রিয়াকশনকে ব্যাক করবে। তাহলে তোমার এইদিকে ধরো কতগুলো বল আছে, এইদিকেও ধরো কিছু বল আছে। এখন যদি এমন একটা সময় আসছে যেই সময় এখান থেকে একটা বল এইদিকে আসে, তো সাথে সাথে আবার এখান থেকে একটা বল ওখানে চলে যায়, তাহলে দিন শেষে কি হবে? এইদিকে যে কটা বল, এদিকে সেই কটা বলই তো থাকবে সারা। তুমি তো সবসময় দেখবা যে এদিকে যেই কটা বল, ওইদিকে সেই কটা বল। এখন তুমি যদি কি করো, এরকম অবস্থাতে এসে তুমি কি করলা? এটা মনে করো একজন এখান থেকে থ্রো করতেছে, একজন এখান থেকে থ্রো করতেছে। তুমি কি করলা? ঈশা এখান থেকে আরেকটা নিয়ে এদিকে থ্রো করলা। তাহলে তুমি কি, তাহলে কি হলো? ইকুইলিব্রিয়ামটা নষ্ট হবে না? নষ্ট হবে। তো এখন সেটা কি করছো? তার মানে তুমি যে কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনটা, যে কন্ডিশনে সে তুমি ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, তুমি কিন্তু সেই কন্ডিশনটা চেঞ্জ করে দিছো। তুমি এক্সট্রা এসে আরেকটা ওখানে থ্রো করছো। তো তুমি যখন একটা ওখানে থ্রো করছো, থ্রো করে তুমি চলে গেছো, তোমার আর কাজ নাই, তুমি থ্রো করে চলে গেছো, তখন একটা এদিকে তখন একটা নতুন ইকুইলিব্রিয়াম তৈরি হবে। তখন কিন্তু সেটা ইকুইলিব্রিয়ামেই থাকবে, কারণ ওই যে তুমি যে দিচ্ছে সে দিচ্ছে, যে নিচ্ছে সে নিচ্ছে, ইকুইলিব্রিয়ামেই থাকবে। কিন্তু ডিফারেন্সটা কি? সেটা হলো আগে যে ইকুইলিব্রিয়ামটা ছিল, যে ওর কয়টা ছিল, সেইটা এখন আর নাই। অর্থাৎ দুই দলের পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। তো পয়েন্টটা চেঞ্জ হয়েছে কেন? কারণ তুমি কি করছো? একটা বল ওইদিকে পার করে দিছো। তার মানে এই বলটা পার করা পর্যন্তই ইকুইলিব্রিয়ামটা কি হয়েছে? তার পজিশন চেঞ্জ করছে বা পয়েন্ট চেঞ্জ হয়েছে। এতক্ষণ পয়েন্ট মনে করো ছিল হচ্ছে কি 9.7, এতক্ষণ ধরে পয়েন্ট ছিল 9.7। তুমি এসে কি করলে? এটাকে 8.8 বানিয়ে দিলা। তাহলে 8.8টা নতুন ইকুইলিব্রিয়াম।
এইটা কি নতুন ইকুইলিব্রিয়াম। তাহলে এই 97 ইকুইলিব্রিয়াম থেকে 88 ইকুইলিব্রিয়ামের দিকে গেছে কেন? কারণ ওই যে একটা বলের দিকে চলে আসছে ওই ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য, ওই ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য। তার মানে ইকুইলিব্রিয়ামেই আসবে, শুধু তার পয়েন্ট চেঞ্জ হবে। স্টুডেন্টরা এইটাই মাথায় নিতে চায় না, মানে অনেক সময় এই আন্ডারস্ট্যান্ডিংটাই আসে না। তাহলে ইকুইলিব্রিয়ামেই থাকবে, এটা জাস্ট ইকুইলিব্রিয়ামের যে পয়েন্ট সেটা চেঞ্জ হবে, পয়েন্ট অফ ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হবে। তো এটাই হচ্ছে যে চেঞ্জ অফ পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। তো এখন এই পয়েন্টটা চেঞ্জ হওয়া মানে এখানে তুমি এই পক্ষে যদি কাজ করতা তাহলে এই দিক থেকে একটা বল এদিকে আসতো, তাহলে পয়েন্টটা তার পরে আসতো। এদিক থেকে থ্রো করছো, পয়েন্টটা তার পরে গেছে। বিষয়টি তো এরকম। তাহলে এটা যে কোনো দিকেই যেতে পারে। তুমি কার পরে কাজ করছো সেটার উপর ডিপেন্ড করবে, তুমি কার পরে কাজ করছো সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে আজকে থেকে মাথায় নাও যে ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় যে টেম্পারেচার থাকে সেটা ফিক্স, যে প্রেসার থাকে সেটা ফিক্স, যে কনসেন্ট্রেশন থাকে সেটা ফিক্স। তুমি যদি এর কোনোটা চেঞ্জ করো তাহলে আর ইকুইলিব্রিয়াম আগের জায়গায় থাকবে না, ইকুইলিব্রিয়ামের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এন্ড পজিশন কতটা চেঞ্জ হবে বা কেন চেঞ্জ হবে সেটা হলো ওই যে তুমি যে টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন চেঞ্জ করলা, এই চেঞ্জ করাটা একটা ইফেক্ট, এই ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য, এই ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ইফ আই সে আস্ক ইউ টেল মি হোয়াট ইজ লাসাতেলিয়া প্রিন্সিপাল, দেন এটা মেনশন করবে যে স্যার দিস ইজ লাসাতেলিয়া প্রিন্সিপাল, দিস ইজ লাসাতেলিয়া প্রিন্সিপাল। তো এখন এই লাসাতেলিয়া প্রিন্সিপালের পরে তোমাকে এক্সপ্লেন করতে হবে যেটা সেটা জানতে চাওয়া হবে যে এফেক্ট অফ টেম্পারেচার, এফেক্ট অফ টেম্পারেচার। তাহলে এফেক্টিং ফ্যাক্টরের মধ্যে একটা এফেক্টিং ফ্যাক্টর হলো টেম্পারেচার, ওয়ান অফ দ্য এফেক্টিং ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, ওয়ান অফ দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে কি মানে পজিশন কিভাবে চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়াম কিভাবে চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে। তো এই টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ইকুইলিব্রিয়ামের কি চেঞ্জ হবে সেটা আবার রিঅ্যাকশনের টাইপের উপর ডিপেন্ড করবে, রিঅ্যাকশন টাইপের উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাপার একরকম, রিঅ্যাকশন সাপোজ এক্সোথার্মিক। তো রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয়, ফর এক্সাম্পল নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস করলো অ্যামোনিয়া গ্যাস, যেখানে তোমরা জানো যে ডেল্টা ইজ ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল। তাহলে তুমি আইডেন্টিফাই করে ফেলছো যে এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তুমি আইডেন্টিফাই করছো যে এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে তুমি কি বলবা এক্সোথার্মিক রিঅ্যাকশনের হিসেবে অ্যান্সারটা করবা। তুমি কি বলবা যে as this reaction is exothermic reaction, as this reaction is exothermic reaction, that means এটা exothermic reaction মানে হিট ইভলভ করে, হিট প্রডিউস করে। তো রিমেম্বার ওয়ান থিং, যে কোন রিঅ্যাকশন যদি এক্সোথার্মিক হয় ওই রিঅ্যাকশনে টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হয়। এই রিঅ্যাকশনটা হলো কি এক্সোথার্মিক মানে কি, দ্যাট মিন্স হিট প্রডিউস করে, হিট রিলিজ করে। এই রিঅ্যাকশন যখন কমপ্লিট হয় বা রিঅ্যাকশন যত ফরওয়ার্ডে যায় তত হিট প্রডিউস করে, যত ফরওয়ার্ডে যায় তত হিট রিলিজ করে। তার মানে তার কাজ হচ্ছে হিট রিলিজ করা। এক্সোথার্মিক মানে হিট রিলিজ করে, হিট প্রডিউস করে, হিট ইভলভ করে। কিন্তু তুমি কি করছো, হিট ইনক্রিজ করছো। এই ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় তুমি হিট ইনক্রিজ করে দিছো, টেম্পারেচার ইনক্রিজ করে দিছো। তাহলে তুমি যে টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে হিট দিছো সেটা এক্সট্রা হিট, তখন হিট দিলে পরে সেটা কি করবে, সে অ্যাবজর্ব করবে। ওটা কি করবে, অ্যাবজর্ব করবে। আর তোমরা আজকে একটা নোট মাথায় রাখো, কোন রিঅ্যাকশন যদি ফরওয়ার্ডে প্রডিউস করে, অর্থাৎ ফরওয়ার্ডে যদি হিট ইভলভ করে, মনে রাখবা ওই রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে হিট অ্যাবজর্ব করে। সেম রিঅ্যাকশন যদি ফরওয়ার্ডে হিট প্রডিউস করে তাহলে সেটা ব্যাকওয়ার্ডে হিট অ্যাবজর্ব করে। এবং তোমাদেরকে বলে দেই, এই রিঅ্যাকশনটা যদি তুমি অ্যামোনিয়া লেফটে আর নাইট্রোজেন হাইড্রোজেন রাইটে লিখতা তাহলে ডেল কত হইতো জানো, ওই 92 হইতো, তবে পজিটিভ হইতো। এগুলো হচ্ছে নলেজ, এর জন্য ক্লাসে আসা লাগে। তাহলে এই রিঅ্যাকশনটাকে রিভার্স করো তুমি, অর্থাৎ এটা প্রোডাক্ট, আমরা যেই ডেল লিখি এটা কোন রিঅ্যাকশনের জন্য জানো, সেটা ফরওয়ার্ডের জন্য লিখি। তাহলে এটা ফরওয়ার্ডের জন্য ডেল নেগেটিভ, কিন্তু এই রিঅ্যাকশনটা যদি তুমি অপোজিট করে ইকুয়েশন লিখতা তাহলে ডেল হতো ওই 92 তবে পজিটিভ। তাহলে এইটা এক্সোথার্মিক রিঅ্যাকশন তুমি আগে আইডেন্টিফাই করতে হবে যে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। তুমি যে এফেক্ট অফ টেম্পারেচার এক্সপ্লেইন করবা, তোমার রিঅ্যাকশন কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক সেটা আগে আইডেন্টিফাই করবা। ফার্স্ট আইডেন্টিফাই হইছে যে এটা এক্সোথার্মিক, দেন তুমি বলবা যে অ্যাজ দিস রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন, সো ইফ টেম্পারেচার ইনক্রিজ
Then according to Lassalle principle, reaction rate is increased with backward towards backward এর rate of reaction বাড়বে, কারণ তুমি যে এক্সট্রা হিট দিছো সে সেটা অ্যাবজর্ব করবে, আর অ্যাবজর্ব করলে সে কই যায়, ব্যাকওয়ার্ডে যায়। তো রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হলে বা ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন বাড়বে, ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন বাড়লে কি হবে, ইকুইলিব্রিয়ামটা আরো লেফটে সরে আসবে, ইকুইলিব্রিয়ামটা আরো কোথায় চলে আসবে, লেফটে চলে আসবে, ইকুইলিব্রিয়াম লেফটে আসবে, কারণ তুমি ব্যাকওয়ার্ডকে সাপোর্ট দিছো। মনে করো এদিক থেকে সামবডি রওনা দিছে কোথাও, ওই দিক থেকে একজন আসতেছে, এ মনে করো বাসে যাচ্ছিল, এ মনে করো রিক্সায় আসতেছিল, হ্যাঁ, এ রিক্সায় এ বাসে, তো এই বাসটা খুব ফাস্ট চলছে, চলার আর সে রিক্সা স্লো চলছে, তারপরে এরা এখানে এসে দেখা হয়, এখানে এসে দেখা হয়। এখন তার রিক্সার মধ্যে একটা ওই যে অটো রিক্সা চলে না, কি যেন বলে, ইঞ্জিন এই চালায় দেয় মোটর দিয়ে, তো তার রিক্সার মধ্যে একটা মোটর লাগিয়ে দেওয়া হয়েছে, মোটর লাগানোর পর তার স্পিডটা বাইরে গেছে, তার স্পিডটা বেড়ে গেছে, তো তার স্পিডটা বেড়ে গেলে এইখানে মিট করবে, আর এখানে কি তাদের দেখা হবে না, একটু এদিকে দেখা হবে, এইখানে দেখা হবে। তার মানে কি ইকুইলিব্রিয়াম এখানে না এসে এখানে ইকুইলিব্রিয়াম তৈরি হবে, এইখানে ইকুইলিব্রিয়ামের সেট তৈরি হবে, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? কারণ তুমি কাকে ফেভার করছো, প্রোডাক্ট সাইডকে, তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে এরকম হয়। আর এই এক্সোথার্মিক রিঅ্যাকশন এবার যদি হিট ডিক্রিজ করো, এক্সোথার্মিক কি, বাট হিট ডিক্রিজ করো, টেম্পারেচার ডিক্রিজ করো, টেম্পারেচার ডিক্রিজ করো, তাহলে কি হবে, ফরওয়ার্ড হবে। টেম্পারেচার ডিক্রিজ করো, তার মানে যেটা টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হইছে, তাহলে টেম্পারেচার ডিক্রিজ করলে এটা কোথায় যাবে, ফরওয়ার্ডে যাবে। টেম্পারেচার ডিক্রিজ করলে রেট অফ রিঅ্যাকশন বাড়বে ফরওয়ার্ডে, তো ইকুইলিব্রিয়াম কোথায় যাবে, রাইটে যাবে। তাহলে তোমাকে যদি বলি যে অ্যামোনিয়া কি করলে অ্যামোনিয়া প্রোডাকশন বাড়বে, কি করলে অ্যামোনিয়ার দিকে যাবে, কি করলে অ্যামোনিয়া প্রোডাকশন বাড়বে, তুমি বলবা যে টেম্পারেচার কমিয়ে দিলে, টেম্পারেচার ডিক্রিজ করলে, দ্যাট ইজ লোয়ার টেম্পারেচারে, কারণ লোয়ার টেম্পারেচারে এটা ফরওয়ার্ড হবে। আর ইফ ইউ ক্যান আইডেন্টিফাই যে রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক, if you can identify যে রিঅ্যাকশন হচ্ছে তোমার এন্ডোথার্মিক, ফর এক্সাম্পল ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাসিয়াস, ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাসিয়াস প্লাস ক্লোরিন গ্যাসিয়াস, এখানে মনে করো ডেল ইজ ইকুয়াল টু প্লাস ভিই লিখছি আমি, তোমার কি এতে যায় আসে, তোমার কি ভ্যালু কি দরকার এর জন্য, কোনো দরকার নেই, এক্সপ্লেনেশনের জন্য কি তোমার ভ্যালু দরকার, কোনো দরকার নাই, তুমি জাস্ট এটা আইডেন্টিফাই করতে চাচ্ছ যে এটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। আমি যদি কোনো ভ্যালু না দিয়ে বলি যে ডেল ইজ পজিটিভ, ইট ইজ এনাফ টু ইউ, এনাফ ফর ইউ, ইট ইজ এনাফ ফর ইউ, তাহলে ডেল ইজ পজিটিভ দেখে তুমি আইডেন্টিফাই করলো যে রিঅ্যাকশন এন্ডোথার্মিক, তাহলে কি বলতেছ, যে দ্য গিভেন রিঅ্যাকশন ইজ এন্ডোথার্মিক, দ্যাট মিন্স হিট অ্যাবজর্ব করে ফরওয়ার্ডে যাওয়ার জন্য, তাহলে তুমি যদি হিট ইনক্রিজ করো তাহলে তো হিট অ্যাবজর্বই করবে, তাহলে আরো ফরওয়ার্ডে যাবে, তার মানে রেট অফ রিঅ্যাকশন বাড়বে ফরওয়ার্ডে, ইকুইলিব্রিয়াম যাবে রাইটে। আর যদি এটাতে টেম্পারেচার ডিক্রিজ করো তাহলে কোথায় আসবে, লেফটে। তো তোমরা শুধু টেম্পারেচার ইনক্রিজের কথাটা মনে রাখবা, তাহলে ডিক্রিজের রেজাল্ট এমনি মনে থাকবে। এক্সোথার্মিক টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হয়, এন্ডোথার্মিক টেম্পারেচার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হয়, এটা মনে রাখলে টেম্পারেচার ডিক্রিজ করলে কি হবে সেটা জানা যাবে। তো এই হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। তো রিঅ্যাকশন তো টু টাইপই হবে, আইদার এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। তো এক্সোথার্মিক হলে তুমি কি বলবা, এন্ড এন্ডোথার্মিক হলে কি বলবা, সেটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। দেন 2 নম্বর এফেক্ট অফ প্রেসার। এফেক্ট অফ প্রেসার, দ্যাট মিন্স প্রেসার ইনক্রিজ এন্ড ডিক্রিজ করলে কি হবে, কখন ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে, যখন তুমি ইকুইলিব্রিয়ামে স্টেটে যে এসে তারপরে ইকুইলিব্রিয়াম থাকা অবস্থায় তুমি কি করতেছো, টেম্পারেচার প্রেসার কনসেন্ট্রেশন চেঞ্জ করতেছো। এফেক্ট অফ প্রেসার অন ইকুইলিব্রিয়াম, এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম, তাহলে এফেক্ট অফ প্রেসার নাও। তাহলে এফেক্ট অফ প্রেসার যদি তুমি এক্সপ্লেন করতে চাও তাহলে তোমাকে কিছু একটা আইডেন্টিফাই করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে ভলিউম ইনক্রিজ
নাকি ভলিউম ডিক্রিজ হচ্ছে? তাহলে তুমি কি আইডেন্টিফাই করবা ভলিউম ইনক্রিজ হচ্ছে নাকি ভলিউম ডিক্রিজ হচ্ছে? এফেক্ট অফ প্রেসার যখন এক্সপ্লেইন করবা, ভলিউম ইনক্রিজ হচ্ছে না ভলিউম ডিক্রিজ হচ্ছে সেটা ফাইন্ড আউট করবা। তো সাপোজ ভলিউম ইনক্রিজ, ভলিউম ইনক্রিজের রিঅ্যাকশন কোনটা? এই যে এই রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাতে ভলিউম ইনক্রিজ হয়েছে। কি করে বুঝতে পারবা যে ভলিউম ইনক্রিজ হয়েছে? মোল নাম্বার দেখে। মোল নাম্বার, রিঅ্যাকটেন্ট হচ্ছে 1 মোল আর প্রোডাক্ট হচ্ছে 2 মোল। তো ভলিউম ইনক্রিজেস, ভলিউম ইনক্রিজেস, রিঅ্যাকটেন্ট 1 মোল, প্রোডাক্ট 2 মোল, তাহলে ভলিউম ইনক্রিজেস। ইভেন N2O4 গ্যাসিয়াস, তার থেকে 2NO2 গ্যাসিয়াস, এটাও কিন্তু ভলিউম ইনক্রিজেস। তাহলে হিসাবটা তো মোল দিয়ে, কি দিয়ে? মোল। 1 মোল রিঅ্যাকটেন্ট, 2 মোল প্রোডাক্ট, 1 মোল রিঅ্যাকটেন্ট, 2 মোল প্রোডাক্ট। তো রিঅ্যাকটেন্ট এন্ড প্রোডাক্ট একটা দুইটা এটা দিয়ে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মোল নাম্বার দিয়ে। 1 মোল 2 মোল, 1 মোল 2 মোল। তো যদি তোমার রিঅ্যাকটেন্টের থেকে প্রোডাক্টের মোল নাম্বার মোর হয় তাহলে ভলিউম ইনক্রিজ হয়। তাহলে তুমি আইডেন্টিফাই করবে যে ভলিউম কি হয়েছে, ইনক্রিজ না ডিক্রিজ। এটা সাপোজ ইনক্রিজ হয়েছে, এখন কি বলবা? তুমি বলবা যে রিঅ্যাকশনে ভলিউম কি হয়, ইনক্রিজ হয়। কেন ইনক্রিজ হয় সেটা বলে দিলা। দেন তুমি বললা যে এই রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকলে, এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামে আমরা যদি প্রেসারটা ইনক্রিজ করি তাহলে ব্যাকওয়ার্ড হবে। প্রেসার ইনক্রিজ করলে কেন ব্যাকওয়ার্ড হবে, বা ব্যাকওয়ার্ডের রেট অফ রিঅ্যাকশন কেন ইনক্রিজ হবে? বিকজ তোমরা তো জানো যে প্রেসার বাড়ালে ভলিউম কমে, প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হয়। তাহলে তুমি প্রেসার ইনক্রিজ করবে, ভলিউম ডিক্রিজ হলে কোন দিকে যাওয়া উচিত? লেফটে না? ভলিউমটা যেদিকে ডিক্রিজ হচ্ছে, তাহলে ভলিউম ডিক্রিজ যেদিকে, প্রেসার বাড়ালে যাবে সেদিকে। তাহলে এই রিঅ্যাকশনে প্রেসার ইনক্রিজ করলে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডে যাবে। তো দ্যাট ইকুইলিব্রিয়াম লেফটে মুভ করবে, ইকুইলিব্রিয়াম লেফটে শিফট হবে। আর প্রেসার ডিক্রিজ করলে কি হবে? যেদিকে ভলিউম বেশি সেদিকে যাবে। সহজ হিসাব, ভলিউমের হিসাবটা খুব ইজি। সেকেন্ড হচ্ছে কি ভলিউম ডিক্রিজেস। যদি দেখো যে ভলিউম ডিক্রিজ হয় তাহলে আরেক রকম এক্সপ্লেনেশন। ভলিউম ডিক্রিজ হচ্ছে তার এক্সাম্পল কোনটা? এই যে নাইট্রোজেন গ্যাস 1 মোল, হাইড্রোজেন গ্যাস 3 মোল, প্রোডাক্টের অ্যামোনিয়া গ্যাস 2 মোল। তাহলে দেখো তো এখানে রিঅ্যাকটেন্টের মোল নাম্বারের থেকে প্রোডাক্টের মোল নাম্বার লেস, রিঅ্যাকটেন্টের থেকে প্রোডাক্ট লেস এবার। তাহলে এরকম রিঅ্যাকশন হলে যেখানে ভলিউম ডিক্রিজেস, সেখানে এসে বলবা কি যে রিঅ্যাকশন দিয়ে মেনশন করবা, রিঅ্যাকশন মেনশন করে বলবা যে এই রিঅ্যাকশনে ভলিউম ডিক্রিজ হয়। তো যে রিঅ্যাকশনে ভলিউম ডিক্রিজ হয় সেই রিঅ্যাকশনে যদি আমরা প্রেসার ইনক্রিজ করি তাহলে যেদিকে ভলিউম ডিক্রিজ সেদিকে যাবে, তার মানে এটা ফরওয়ার্ডের দিকে যাবে বেশি। তার মানে ইকুইলিব্রিয়ামটা রাইটে যাবে। ইকুইলিব্রিয়াম শিফট হবে কোন দিকে? রাইটে। কিছুটা শিফট হবে, সেটা কোন দিকে শিফট হবে? রাইটের দিকে শিফট হবে। তো ভলিউম ইনক্রিজের এফেক্ট কি, ভলিউম ডিক্রিজ হলে পরে কি এফেক্ট। তবে প্রেসারের আরেকটা ব্যাপার আছে, প্রেসারের এফেক্টে আরেকটা আছে। যেমন টেম্পারেচারে অনলি টু, একটা হচ্ছে এক্সো না এন্ডো, এক্সো হলে নাকি এন্ডো হলে। বাট এফেক্ট অফ প্রেসারে ভলিউম ইনক্রিজ একটা আইডেন্টিফিকেশন বা একটা দিক আইডেন্টিফাই করলা, ভলিউম ডিক্রিজ আইডেন্টিফাই করলা। বাট আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে ভলিউম রিমেইন সেম। এমন হতে পারে রিঅ্যাকশনের আগে পরে রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের ভলিউম সেম, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের ভলিউম সেম, এমন রিঅ্যাকশন আছে যে প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্টের ভলিউম সেম, ভলিউম সেম, এটাও পসিবল। তার মানে ভলিউম রিমেইন আনচেঞ্জ, ভলিউম চেঞ্জ হয় না। কারণ কি? মোল নাম্বার চেঞ্জ হবে না, মোল নাম্বার চেঞ্জ হয় না এই কারণে, মোল নাম্বার চেঞ্জ হয় না এই কারণে। ফর এক্সাম্পল নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস প্রডিউস হচ্ছে নাইট্রিক অক্সাইড গ্যাস। দেখো তো এখানে নাইট্রোজেন 1 মোল, অক্সিজেন 1 মোল, 2 মোল। আর রাইট সাইডে নাইট্রিক অক্সাইড একাই 2 মোল। তার মানে লেফটে 2 মোল রিঅ্যাকশন, রাইটে 2 মোল প্রোডাক্ট। তাহলে 2 মোল রিঅ্যাকশন, 2 মোল প্রোডাক্ট, ভলিউম রিমেইন সেম, ভলিউম আনচেঞ্জ। তো দিস টাইপ রিঅ্যাকশন কি হবে? তাহলে কি বলবা? ভলিউম ইনক্রিজ হলে একটা বলতেছো, ভলিউম ডিক্রিজ হচ্ছে এক কথা বলতেছো, প্রেসার এফেক্ট। তাহলে লাস্টে তো ভলিউম চেঞ্জ হয় না, তাহলে প্রেসার এফেক্ট কি হবে? অর্থাৎ তুমি প্রেসার বাড়ালে সে কোন দিকে যাবে? ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে? ইউ ক্যান সে। কেন? কারণ কোন দিকেই তো ভলিউম সেম, দুই দিকেই তো সেম, কার দিকে যাবে? প্রেসার বাড়ালে তো দুইটাকেই ফেভার করবে সে। তাহলে এই টাইপ যদি হয় তাহলে তখন কি বলবো জানো? নো এফেক্ট অফ প্রেসার, নো এফেক্ট অফ প্রেসার। তার মানে কি জানো? এই রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামে আমি যদি প্রেসার চেঞ্জ করি, মানে প্রেসার ইনক্রিজ ডিক্রিজ করি, তাহলে ইকুইলিব্রিয়াম শিফট হবে না।
ইকুইলিব্রিয়াম কি হবে না, কোনো দিকেই যাবে না, শিফট হবে না, ইকুইলিব্রিয়াম শিফট হবে না। তো এরকমও হতে পারে যে প্রেসারটায় এই রিঅ্যাকশনের প্রেসারে কোনো ইফেক্ট নাই, অন ইকুইলিব্রিয়াম। এই রিঅ্যাকশনে প্রেসারে কোনো এফেক্ট নাই, অন ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম এই ক্ষেত্রে প্রেসারে কোনো এফেক্ট থাকবে না, বিকজ এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে থাকলে আমি যদি প্রেসার ইনক্রিজ ডিক্রিজও করি ইকুইলিব্রিয়াম কোনো দিকেই যাবে না। তাহলে এই জন্য প্রেসারের জন্য 3 রকম অবজারভেশন পাবা, তুমি ফলো করবা যে ভলিউম ইনক্রিজ হয়েছে না ভলিউম ডিক্রিজ হয়েছে নাকি এমন যে ভলিউমই চেঞ্জ হয় নাই। তাহলে 3 রকম এক্সপ্লেনেশন। আর টেম্পারেচারে হচ্ছে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, সেই এক্সপ্লেনেশন। এই হচ্ছে লাসার-দিলিয়ে প্রিন্সিপাল। তোমরা কি জানো না যে এগুলো কত ইম্পর্টেন্ট? এন্ড যেই এক্সাম্পল দিয়ে এটা বোঝানো হয়েছে সেই এক্সাম্পল দিয়েই তো তোমাদেরকে ইজিলি দেওয়া হয়। তাহলে ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ লাসার-দিলিয়ে প্রিন্সিপাল, এন্ড এটা এটা নিজের মানে এটা থিঙ্কিং এ বা এটা নিজের রিয়েলাইজেশনে থাকতে হবে। অর্থাৎ তুমি মুখস্থ বা মুখস্থ করে এইটা জানো ওটা জানো তা না, তো ফিল করতে হবে, ফিল করতে হবে লাসার-দিলিয়ে প্রিন্সিপালটা, হ্যাঁ, বুঝে অ্যান্সার করতে হবে। তো রিমেম্বার, এই হচ্ছে গিয়ে তোমার লাসার-দিলিয়ে প্রিন্সিপাল, এন্ড যেটা ভেরি কমন 2020 তে ইভেন এসএসসি তে লাসার-দিলিয়ে প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়েছে। তো লাসার-দিলিয়ে প্রিন্সিপাল অল টাইমই প্রায় অ্যাপ্লাই করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ওভার দিস চ্যাপ্টার। তাহলে দিস ইজ দ্য কনক্লুশন অফ দিস চ্যাপ্টার, দ্যাট মিনস চ্যাপ্টার 7 এটাও আমাদের ডান কেমিক্যাল রিঅ্যাকশন আউট অফ 5 লেকচারে, আমাদের 5টা লেকচার। এন্ড দিস লেকচার ইজ ওয়াজ ভেরি গুড, মানে খুব ইম্পর্টেন্ট যে সাইট গুলো ছিল, খুব ইম্পর্টেন্ট সাইট গুলো সেগুলি কিন্তু আজকের লেসনে ট্রাই করা হয়েছে। ওকে, তো এগুলোই যদি তোমরা সুন্দর মতো খাতাতে নোট ডাউন করে স্টাডি করে প্রিপেয়ার হয়ে থাকো তাহলে তোমাদের এক্সাম ভালো হওয়ারই চান্স বেশি থাকবে সবসময়।